রাখবেন মুসলমান, এই পৃথিবীতে আপনার কেউ যদি অতি আপনজন থেকে থাকে, একজনই আপনার অতি আপনজন, সেটা হচ্ছে আপনার মা, সেটা হচ্ছে আপনার বাবা। আপনি মনে রাখবেন, আজকে আপনার সাথে পাশে যারা আছে, এরা আপনার স্বার্থের জন্য আছে। আপনার স্বার্থ ফুরিয়ে গেলে, আপনার দুঃসময় চলে আসলে, এই মানুষগুলি আপনি একজনকেও সাথে পাশে কাছে পাবেন না। কিন্তু মনে রাখবেন, আপনার আব্বা আম্মা আপনাকে ছেড়ে কখনোই যাবে না। আপনার আব্বা আম্মা আপনাকে ছেড়ে কখনোই যাবে না। হে মুসলমান, মনে রাখবেন, এই দুনিয়াতে আপনার অতি আপনজন যদি কেউ থেকে থাকে, এই দুনিয়াতে যদি আপনার প্রিয় মানুষ কেউ থেকে থাকে, এই দুনিয়াতে যদি আপনার খুব কাছের মানুষ থেকে থাকে, জানবেন সেটা হচ্ছে আপনার আব্বা আর আপনার আম্মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার বিষয়ে এত হাদিস বলেছেন, এত কথা বলেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তিনি বলছেন, আমি বেহেশতে প্রবেশ করলাম, তথায় কোরআন পাঠ শুনতে পেলাম। আমি জিজ্ঞাসা করলাম ফেরেশতাদেরকে, হে ফেরেশতা, কে বেহেশতের মধ্যে কোরআন তেলাওয়াত করে, যার কোরআন তেলাওয়াত আমার কানে আসে, কে? আল্লাহর ফেরেশতারা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে আপনার সাহাবী হারিসা ইবনে নোমান, এটা হচ্ছে আপনার সাহাবী হারিসা ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হারিসা ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আল্লাহ রাসূল দিচ্ছেন। সাহাবীরা তার বর্ণনা শুনে অবাক হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই হারিসা এত মর্যাদা কোথা থেকে পেল? এই হারিসা এত মর্যাদা কোথা থেকে লাভ করলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পুণ্যের প্রতিফল এরূপই, পুণ্যের প্রতিফল এরূপই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার মায়ের সাথে সকল মানুষের তুলনায় সদাচরণকারী, এত সুন্দর, এত উত্তম ব্যবহার করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নোমান, হারিসা ইবনে নোমানের বর্ণনা দিলেন, সাহাবীরা আশ্চর্য হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, তার নারিকা ধুলায় দূষিত হোক, তার নারিকা ধুলায় দূষিত হোক, তার নারিকা ধুলায় দূষিত হোক। জৈনব সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে সে ব্যক্তি, কে সে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার পিতামাতা একজন, অথবা বার্ধক্যকালে উভয়কে পেয়েছে, কিন্তু সে বেহেশতে প্রবেশ করতে পারলো না। পিতামাতার বিষয়ে এত আল্লাহ রাসূল কথা বলেছেন যে আব্বা আম্মাই তার জন্য জান্নাত, আব্বা আম্মাই তার জন্য জাহান্নাম, হুমা জান্নাতুকা হুমা নারুকা। হে মুসলমান, আপনার কেবল কাছের মানুষ, আপনার কেবল প্রিয় মানুষ, আপনার কেবল অতি আপনজন মানুষ যদি থেকে থাকে, আপনি জেনে রাখবেন সেটা আপনার আব্বা, সেটা আপনার আম্মা, এই ব্যতীত আপনার আপনজন প্রিয়